আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালাম। হচ্ছে আপনি আপনার এই শিশু সদন সম্পর্কে কিছু বলতে চান? আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ, আমি এই আল নূর ইসলামী শিশু সদন আমাদের ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। আসলে এই শিশু সদনটা আমরা সামাজিক একটা দায়িত্ববোধ থেকে আসলে এই আমরা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছি। সেটা হলো যে সমাজে আমরা তো আসলে অনেক আ বিত্তশালী, নিম্নশালী অনেকেই থাকি। কিন্তু আমাদের সমাজে যেসব ঝরে পড়া শিশুরা আছে, আসলে আমরা এদের চিন্তাধারা আমাদের মধ্যে খুব কম আছে। আমরা সেই দায়িত্ববোধ থেকে কিন্তু আসলে এই প্রতিষ্ঠানটাকে গড়েছি আমরা। যে এই প্রতিষ্ঠানে যেসব বাচ্চারা ঝরে পড়ে যায়, যাদেরকে আমরা মানে বিশেষ করে এতিম বলতে আমরা বোঝাই যে যাদের বাবা নাই বা মা নাই। পক্ষান্তরে আরেকটা এতিম আমি বোঝাচ্ছি যে বাবা-মা উভয়ই আছে। জি। কিন্তু একেবারে নিম্ন শ্রেণী যাদের ধরেন চেয়ে খায়, হ্যাঁ? বা হয়তো অনেক প্রতিবন্ধী সমাজে আছে, লক্ষ্য করবেন যে অনেক প্রতিবন্ধী আছে, যেসব প্রতিবন্ধীর মেয়ের বিয়ে হয়েছে, পরবর্তীতে দেখা গেল যে আমাদের যেহেতু সামাজিক একটা ব্যাধি যে আমরা প্রতিবন্ধী বা নিম্ন শ্রেণীর লোকদেরকে আসলে খুব ভালো চোখে দেখি না। বিয়ের সময় মেয়েটা সুন্দর, আমরা বিয়ে করে ফেলেছি প্রতিবন্ধী। পরবর্তীতে একটা বাচ্চা হওয়ার পরে দেখা গেল তাকে ডিভোর্স দিয়ে চলে গেলাম। এখন দেখা গেল যে ও প্রতিবন্ধী ওই মেয়েটা ওই বাচ্চাটাকে নিয়ে কী করবে? সে সমাজের মধ্যে সে তো নিজেই এক বোঝা হয়ে আছে। তারপরে তার বাচ্চা নিয়ে আরেক বোঝা। আমরা সেখান থেকে সে বাচ্চাটাকে নিয়ে এসে আমরা মাতৃস্নেহে লালিত পালিত করার চেষ্টা করি। তাদের যত রকমের সুযোগ সুবিধা দেওয়া দরকার আমাদের এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদেরকে দিয়ে থাকে। আমরা ভর্তি করার চেষ্টা করি ৪ বছর বয়সের বাচ্চা, এবং আমরা ১৮ বছর বয়স পর্যন্ত তাদেরকে এই প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে থাকি। আমরা তাদেরকে ধর্মীয় শিক্ষা, পাশাপাশি কারিগরিক শিক্ষা, এক কথায় সামাজিকভাবে তাদের যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, আমরা সেই শিক্ষা দীক্ষা তাদেরকে দিয়ে থাকি। হ্যাঁ? এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য হলো একটা বাচ্চাকে স্বাবলম্বীভাবে শিক্ষিত করে স্বাবলম্বীভাবে তৈরি করা। এই উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠান চলছে আমাদের। আমাদের অনেক বাধা বিপত্তি রয়েছে। কারণ কিছুক্ষণ আগে আপনাকে একটু তথ্য আমি দিয়েছি ভিডিও করার আগেই। সেটা হলো যে আমি এই বাচ্চাদের জন্য কিছু চাউল কিনতে গেছি। সেখানে দেখা গেল যে এক মিলে সেখান থেকে সে তা অফার করেছে আমাকে যে, "ভাই একটা লাল চাউল আছে, আপনি এটা নিতে পারেন। চাউলটার গ্যারান্টি হলো যে ভাত ভালো থাকবে, সব কিছুই ভালো, দেখতে শুধু লাল।" আমি পক্ষান্তরে সেই চাউলটা কিন্তু না দেখেই নিবো বলে ফেলেছি। তারপরে চাউলটা যখন আমি বাস্তবে দেখলাম, দেখার পরে আমি চিন্তা করলাম যে আমার এই বাচ্চারা যখন খাবে চাউলটা, দেখা যাবে লাল সাদা দেখাচ্ছে। কোনো এক ব্যক্তি যদি ঢুকে দেখে তো বলবে যে বাচ্চাদেরকে আসলে নিম্নমানের খাবার দিচ্ছেন। আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি চাউলটা নিলাম না, নিলাম বেশি দামের চাউল। আমাকে উনি প্রশ্ন করলেন যে, "ভাই, আপনাকে তো ভালো বলেই দিলাম, আর আপনি এটা..." আমি বললাম যে, "না ভাই, আপনি ভালো বলছেন, আমিও ভালো জানি। কিন্তু আমি যখন বাচ্চারা যখন খাবে এই দৃষ্টিতে যখন কেউ দেখবে তখন বলবে নিম্নমানের খাবার দিচ্ছে।" আসলে আমরা সামাজিক ব্যাধির মধ্যে ভুগি যে আমরা ভালো কিছু করলে পক্ষান্তরে দেখা যায় আমার এগনেস্টে অনেকে দাঁড়িয়ে যায়। হ্যাঁ? আমরা সেই চিন্তাধারা থেকে কিন্তু সেই চাউলটা আমি নিইনি। হ্যাঁ? আমি তাদেরকে ভালো একটা চাউল নিয়ে এসেছি, নিয়ে এসে খাওয়ার ব্যবস্থা করেছি। আমরা তাদেরকে খাবার ৩ বেলায় খাবার দিয়ে থাকি, তাদের পোশাক-আশাক দিয়ে থাকি, তাদের শিক্ষা দিয়ে থাকি, ধর্মীয় অনুশাসন তাদের মধ্যে দিয়ে থাকি আমরা। হ্যাঁ? এই কিছু মিলিয়ে আমার এই পরিবেশটা আরকি। আমরা চেষ্টা করছি সুন্দর একটা পরিচ্ছন্ন পরিবেশে আমার সন্তান যেমন লালিত পালিত হয় একটা ভালো পরিবেশে, আমার এই এতিম বাচ্চারাও, এই অসহায় বাচ্চারাও একটা সুন্দর পরিবেশে লালিত পালিত হবে। এই আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।